আমরা আজ এসএনডেভ-এর যে লিমিটের এমসিকিউ প্রবলেমগুলো ছিল সেগুলো সলভ করব। আমরা আগে দুটো ভিডিওর মাধ্যমে এসএনডেভ-এর লিমিটের যে শূন্যস্থানের প্রবলেমগুলো ছিল সেগুলো আমরা সলভ করেছিলাম 25টা অঙ্ক। এখানে আমরা সাধারণত লিমিটের কোনো ফর্মুলা ইউজ না করে সলভ করব। মানে আমরা সিম্পল কিছু ডেরিভেটিভের ফর্মুলা দিয়ে আমরা এল'হপিটালসের রুলের মাধ্যমে লিমিটগুলো সলভ করব। এখানে আমাদের ডেরিভেটিভের খুব বেশি ফর্মুলা ইউজ হবে না, কয়েকটা ফর্মুলা যেগুলো প্রত্যেকেই হয়তো জানো, না জানলে আমি কয়েকটা বলে দেবো কোন সময় কোন ডেরিভেটিভের ফর্মুলা ইউজ হচ্ছে। দেখো এখানে প্রথম যে প্রবলেমটা বলেছে এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই রুট এক্স, যদি এক্সের জায়গায় আমরা জিরো বসাতাম তাহলে কি হতো, উপরে সাইন জিরো হতো আর নিচেই রুট জিরো হতো। আমরা জানি সাইন জিরোর মান জিরো হয় আর রুট জিরো থেকেও জিরো, মানে জিরো বাই জিরো ফর্ম হয়েছে। এই ফর্মটা না হলে আমরা এল'হপিটালস রুল ফেলতে পারি না, তাহলে আমরা এবার এল'হপিটালস রুলটা ফেলতে পারি। এল'হপিটালস রুল কি বলছে, কোনো লিমিটের ভ্যালু যা থাকবে তার ডেরিভেটিভ যদি করে রাখি তারও মান একই থাকবে। মানে আমরা এখানে সাইন এক্স এর ডেরিভেটিভ করব। সাইন এক্স এর ডেরিভেটিভ করলে কি হয়, কজ এক্স, আর রুট এক্স এর নিচে রুট এক্স ছিল, রুট এক্স এর ডেরিভেটিভ করব। রুট এক্স এর ডেরিভেটিভ করলে কত হবে, 1/2 রুট এক্স। তাহলে আমরা বলতে পারছি লিমিট এক্স টেন্ডস টু জিরো এই 2 রুট এক্স কজ এক্স। এবার লিমিটের ভ্যালু আমরা বসিয়ে দিতে পারি, তাহলে হচ্ছে আমাদের 2 রুট জিরো কজ জিরো, আর কজ জিরোর মান আমরা জানি 1, আর রুট জিরো যেহেতু টার্মটা এসে গেছে তাই পুরোটা আমরা জিরোই হয়ে যাবে। তাহলে অ্যান্সার হবে আমাদের অপশান এ, জিরো। দেখো দুই দাগের প্রবলেমটা যদি আমরা এক্স এর জায়গায় জিরো বসাতাম তাহলে উপরে কি হবে, এখানে সাইন থ্রি জিরো, মানে 3 × 0 করলে সেই জিরো হবে, আর নিচেও সাইন জিরো জিরো, মানে জিরো বাই জিরো ফর্ম হচ্ছে। তাহলে আমরা লিমিটটা ডেরিভেটিভ করতে পারি, তাই লিমিট এক্স টেন্ডস টু জিরো, উপরে সাইন থ্রি এক্স এর ডেরিভেটিভ করছি। সাইন থ্রি এক্স এর ডেরিভেটিভ করলে প্রথমে আমরা পাবো কস থ্রি এক্স ইন্টু, যদি এখানে এমন থ্রি কিছু থাকে এক্স এর সাথে সেটা গুণ হয়ে যায়, তাহলে এখানে গুণ 3 করতে পারবো। আর নিচে সাইন এক্স এর ডেরিভেটিভ করলে হবে আমাদের কজ এক্স। এবার লিমিটের মান আমরা বসিয়ে দিতে পারছি, তাহলে এটা হচ্ছে এক্স এর জায়গায় জিরো বসালে কজ জিরো গুণ 3, আর নিচে হচ্ছে আমাদের কজ জিরো। কজ জিরোর মান আমরা জানি 1, তাহলে এটা হবে 1 × 3/1, মানে আমাদের 3, মানে অপশান ডি হবে কারেক্ট। তারপরে 3 দাগের প্রবলেমটা দেখো একইভাবে, যদি আমরা এক্স এর জায়গায় π/2 বসাতাম তাহলে উপরে হচ্ছে আমাদের cos π/2, cos π/2 এর মান কত হয়, 0 হয়। আর এখানে যদি আমরা এক্স এর জায়গায় π/2 বসাই তাহলে π/2 মাইনাস π/2 হয়ে এটাও 0 হবে, মানে সেই 0/0 ফর্ম এসে গেছে। তাহলে আমরা ডেরিভেটিভ করতে পারি উপর নিচে, তাই লিমিট এক্স টেন্ডস টু এটা π/2, আমরা cos কে ডেরিভেটিভ করছি এক্স এর সাপেক্ষে। cos এর ডেরিভেটিভ করলে কত হয়, মাইনাস সাইন এক্স হয়, আর π/2 কনস্ট্যান্ট, ডেরিভেটিভ করলে 0 হবে, আর এক্স এর মানে এখানে মাইনাস ছিল আর এক্স এর ডেরিভেটিভ করলে 1 পাই। এখানে আমরা এক্স এর জায়গায় π/2 বসিয়ে দিতে পারি, নিচে আমাদের নন জিরো আসলে আমরা এক্স এর মান বসিয়ে দিই, তাহলে এখানে আমরা বলতে পারছি মাইনাস সাইন π/2 বাই -1, মাইনাস মাইনাস টার্মটা কেটে যাচ্ছে, সাইন π/2 এর মান 1 ছিল জানি আমরা, তাহলে হচ্ছে আমাদের অপশান সি 1 হবে কারেক্ট। দেখো 4 দাগের প্রবলেমটাও সে একই হবে, এক্স এর মান যদি আমরা π/4 বসাতাম তাহলে এখানে কি হবে, উপরেরটা হবে আমাদের সাইন π/4 আর মাইনাস কস π/4, আর নিচে আমাদের π/4 যদি এক্স এর জায়গায় বসাই তাহলে π/4 মাইনাস π/4, মানে নিচে তো জিরো হচ্ছেই, আর উপরে সাইন π/4 এর মান আমরা কত জানি, 1/√2, আর cos π/4 এর মানও জানি আমরা 1/√2, মানে π/4 মানে 45 ডিগ্রি। তাহলে উপরেও জিরো হচ্ছে নিচেও জিরো হয়েছে, তাহলে আমরা এল'হপিটালস রুল ফেলতে পারি। প্রত্যেক এল'হপিটালস রুল ফেলার সময় চেক করে নেবে ওটা 0/0 ফর্ম হচ্ছে কিনা। তাহলে আমরা ডেরিভেটিভ করছি এবার, সাইন এক্স এর ডেরিভেটিভ করলে কত হবে, কজ এক্স, আর কজ এক্স এর ডেরিভেটিভ করলে আমরা জানি মাইনাস সাইন এক্স হবে, তাহলে মাইনাস সাইন প্লাস হবে, তাহলে প্লাস সাইন এক্স বাই এক্স এর ডেরিভেটিভ করলে 1 পাবো, আর π/4 কনস্ট্যান্ট, ডেরিভেটিভ করলে 0। তাহলে এবার এক্স এর জায়গায় আমরা π/4 বসিয়ে দিতে পারি, নিচে আমাদের নন জিরো টার্ম এসে গেছে, তাহলে আমরা এখানে লিখতে পারছি এটা cos π/4 প্লাস সাইন π/4, আর π/4 এর মান আমরা জানি 1/√2, তাহলে 1/√2 প্লাস 1/√2, মানে আমাদের হচ্ছে উপরে 2 হবে, 2/√2, মানে আমাদের √2 হবে কারেক্ট। √2 আমাদের অপশান ডি, তাহলে অপশান ডি হবে কারেক্ট। এইভাবে আমরা যে কোনো লিমিটের অঙ্ক এল'হপিটালসের রুলের সাহায্যে দ্রুত করতে পারি। তাছাড়া যদি কোনো ট্রিগোনোমেট্রিক কোনো আইডেন্টিটি দিয়ে এটা অঙ্কটা সলভ করতে হতো অনেকটা বেশি সময় লাগে।
তাছাড়া আমরা বিভিন্ন জয়েন্টের প্রবলেমগুলো সলভ করার জন্য এল হপিটাস রুল ইউজ করি। তার জন্য প্রথম থেকে আমরা এল হপিটাস রুল ইউজ করতে পারি লিমিটগুলো সলভ করার জন্য। একইভাবে পরের অঙ্কটা যদি এক্সের জায়গায় 4 বসাতাম, তার নিচে আমাদের 4 - 4 মানে নিচে 0 হয়ে গেছে এই টার্মটা। এখানে যদি 4 বসাতাম, 4 এর মাথায় পাশের 2 - 4 এর মাথায় পাশের 2 মানে উপরেও 0 হচ্ছে, 0/0 ফর্ম হচ্ছেই। আমরা লিমিটে ডেরিভেটিভ করছি উপর নিচে। তাহলে কোনো সময় x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ যদি করতাম আমরা, x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ করলে আমরা n x টু দি পাওয়ার n - 1 হয়। তাহলে এই টার্মটা ডেরিভেটিভ করলে আমরা প্রথমে পাবো পাশের 2 তার x টু দি পাওয়ার পাশের 2 - 1 মানে পাশের 2 - 1 উপরে। আর 4 কনস্ট্যান্ট ও ডেরিভেটিভ করলে 0 হবে, নিচে x এর ডেরিভেটিভ করলে আমরা 1 পাবো। তাহলে আমরা লিমিটের মান বসিয়ে দিতে পারি। তাহলে 5/2 x এর জায়গায় 4 বসাচ্ছি, তার মাথায় যদি 5 এর 2 এর থেকে আমরা 1 বিয়োগ করি তাহলে হবে আমাদের 3/2। তাহলে এখানে 5 এর 2 থাকলে 4কে আমরা 2 এর স্কয়ার লিখতে পারি, তার পাওয়ারে ছিল 3/2। তাই এই 2 এর সঙ্গে 2 কেটে এটা সমান সমান আমরা 5 এর 2 আর 2 এর কিউব বলতে পারছি। তাহলে এটা 5 এর 2 আর 2 এর কিউব করলে আমরা 8 পাবো। 2 এর সঙ্গে 8 কাটলে আমাদের 4 হবে, 4 × 5 = 20। তাহলে অ্যান্সার হবে আমাদের 20 মানে অপশান ডি। 6 দাগের অঙ্কটাই f of x বলেছে, আমাদের একটা ফাংশন দিয়েছে, বলেছে লিমিট x টেন্ডস টু -3 প্লাস এর মান বের করতে হবে। তাহলে -3 প্লাস মানে আমাদের লিমিটটা রাইট হ্যান্ড লিমিট বলেছে, মানে ডান সাইডটা আসছে। মানে যদি আমরা কোনো সময় বলা থাকে x টেন্ডস টু -3 প্লাস 0, এর মানে x এর আমরা কোন মানগুলো নিতে পারবো, মানে -3 থেকে সামান্য বড় মান নিতে পারবো, মানে এমন নিতে পারি আমরা 2.999 এমন মানগুলো। তাহলে এই মানটা যদি আমরা বসিয়ে দিয়ে এখানে, তাহলে দেখছি উপরেরটা আমাদের পজিটিভ থাকছে, মানে রুটের ভিতরে নেগেটিভ আসছে না। আর যখন x এর মান 3 বসাচ্ছি তখন এটা 0 হয়ে যাচ্ছে, তাই জন্য এই লিমিটের অস্তিত্ব আছে 0। কিন্তু যদি কোনো সময় প্রবলেমটা এমন দিত -3 -0 মানে কি, 3 এর থেকে সামান্য কম মান নিয়ে আসছে আরও -3 এর থেকে, মানে আমাদের -3.001 হতো। সেই মানটা যদি এর উপরে বসাতাম তাহলে এর মধ্যে নেগেটিভ হয়ে যেত, তাই জন্য সেই সময় এর লিমিটের মান থাকতো না। মানে এর যদি লিমিট আমাদের লেফট হ্যান্ড লিমিট যেত, সেক্ষেত্রে এর অস্তিত্ব থাকতো না। তাই জন্য আমাদের এখানে x টেন্ডস টু -3 প্লাস এর মান বলেছে। না রুটের ভিতরে নেগেটিভ আসলে আমাদের কমপ্লেক্স নাম্বার হতো, মানে এর উত্তরটা আমাদের 0 হচ্ছে। x এর মান 3 বসাচ্ছি যদিও, কিন্তু যদি আমরা x টেন্ডস টু -3 মাইনাস বলতো, সেক্ষেত্রে কিন্তু এর কোনো লিমিটের অস্তিত্ব থাকতো না। এটা লক্ষ্য রাখবে। তারপরে 7 দাগের যে প্রবলেমটা দিয়েছে এটা খুবই একটা ভালো অঙ্ক। বলছে লিমিট x টেন্ডস টু 1, উপরে কিছু মান দিয়েছে, এর হচ্ছে লিমিট বের করতে হবে। তাহলে যদি x এর জায়গায় আমরা 1 বসাতাম, তাহলে এটা এই সব টার্ম জায়গায় আমরা 1 যদি বসাতাম, তাহলে এখানে কতগুলো টার্ম পেতাম? এই পর্যন্ত মোট আমরা n খানা x এর টার্ম আছে, মানে x টু দি পাওয়ার 1 থেকে 2 তারপরে 3, মানে এখানে n খানা x এর টার্ম আছে। তাহলে n খানা 1 যোগ হয়ে যেত, মানে 1 যোগ 1 করে আমাদের n খানা টার্ম হতো, মানে আমাদের এখানে যোগ করলে n হয়ে যেত। মানে এই টার্মগুলো সব যোগ করলে আমরা n পাবো, আর উপরে n আছে, n - n হলে 0 হয়ে যাবে, আর নিচেও x এর জায়গায় 1 যদি বসাই তাহলে 0 হবে, মানে এটাও আমাদের 0/0 ফর্ম হচ্ছে। তাহলে আমরা লিমিট ডেরিভেটিভ করতে পারি উপর নিচে। উপরে যদি আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, x এর ডেরিভেটিভ করলে 1 হচ্ছে, এটা ডেরিভেটিভ করলে 2x হচ্ছে, এটা ডেরিভেটিভ করলে 3x² হবে। এইভাবে x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ করলে আমরা পাবো n x টু দি পাওয়ার n - 1, আর n কনস্ট্যান্ট, ডেরিভেটিভ করলে 0 হয়ে যাবে, আর নিচেই x এর ডেরিভেটিভ করলে 1, আর 1 এর যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে 0 হচ্ছে। তাহলে এখানে x এর সব জায়গায় x এর মান বসিয়ে দিচ্ছি আমরা, যেহেতু নিচে আমাদের নন জিরো 1 পেয়ে গেছি, তাহলে আমরা সব জায়গায় x এর জায়গায় 1 বসাচ্ছি। তাহলে এটা হবে 2, 1 এর স্কয়ার একই হয় মানে 3, এভাবে করে করে আমরা n পর্যন্ত আসবে। তাহলে এখানে 1 থেকে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র, সেটা কি হয়? n × n+1/2 হয়। এটা মনে রাখবে, n সংখ্যক স্বাভাবিক সংখ্যা মানে 1 থেকে n পর্যন্ত সংখ্যার যোগ করলে আমরা n × n+1/2 পাই, মানে অপশান বি হবে কারেক্ট। পরে 8 দাগের যে প্রবলেমটা বলেছে এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। বলছে লিমিট x টেন্ডস টু 3 আলফা x² - বিটা বাই x - 3 এর মান 12। তাহলে এখানে যদি আমরা লিমিটের মান নিচে বসিয়ে দিই, মানে এই টার্মটা যদি x এর মান 3 বসাই, তাহলে কি হচ্ছে 3 - 3 হলে 0 হয়ে যাবে, মানে নিচে আমাদের 0 আসছে। এবার উপরের টার্মটা কত হবে, মানে যদি এই লিমিটটা অস্তিত্ব থাকতে হয়, মানে এখানে যেহেতু আমরা দেখছি ফাইনাইট একটা ভ্যালু এসেছে, ইনফাইনাইট হলে নয় অন্য কেস হতো, যেহেতু এখানে একটা ফাইনাইট ভ্যালু রয়েছে, মানে একটা ফাইনাইট মান রয়েছে লিমিটের,
তাহলে উপরেরটা অবশ্যই জিরো হতে হবে। জিরো ছাড়া অন্য কিছু হলে এই লিমিটের মান কোনোদিন 12 হতে পারতো না। তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে, লিমিট এক্স টেন্স টু 3 এই আলফা এক্স স্কোয়ার মাইনাস বিটা, এটা অবশ্যই জিরো হতে হবে এই লিমিটটার অস্তিত্ব থাকতে গেলে, মানে ফাইনাইট কোনো ভ্যালু থাকতে গেলে। তাহলে এখান থেকে আমরা এক্স এর জায়গায় 3 বসাতে পারছি, তা আলফা এক্স এর জায়গায় 3 বসালে হচ্ছে আলফা ইন্টু 3 স্কোয়ার মাইনাস বিটা সমান জিরো। মানে এখান থেকে আমরা বলতে পারছি 9 আলফার মান হচ্ছে বিটা। তাহলে এটা আমরা পরে ইউজ করতে পারি। এবার লিমিটটা আমরা এমনভাবে আলফা বিটা চুজ করেছি যাতে করে 0/0 ফর্ম হয়ে গেছে। তাহলে অবশ্যই আমরা উপরেরটা 0 করে নিয়েছি আমরা, আর নিচেরটা 0 এমনিতেই ছিল, তাহলে আমরা এল হপিটাস রুল ফেলতে পারবো, যেহেতু 0/0 ফর্ম হয়ে যাচ্ছে তাই আমরা ডেরিভেটিভ করছি। উপরেরটা ডেরিভেটিভ করলে কত হবে, এটা হচ্ছে আমাদের আলফা তো কনস্ট্যান্ট, এক্স স্কোয়ার ডেরিভেটিভ করলে আমাদের 2x, আর বিটা কনস্ট্যান্ট ডেরিভেটিভ করলে 0 হবে, আর এক্স এর ডেরিভেটিভ করলে 1, আর 3 কনস্ট্যান্ট বলে ডেরিভেটিভ করলে 0। এটা সমান সমান 12 বলে দিয়েছিল। তাহলে আমরা লিমিটের মান বসিয়ে দিচ্ছি, এক্স এর জায়গায় 3, তাহলে কত হবে, এটা আলফা ইন্টু 2 ইন্টু 3 সমান সমান এখানে 12। মানে এখান থেকে বলতে পারছি আমরা আলফার মান 12/6 হবে, মানে আলফার মান 2। আর আলফার মান যদি 2 হয়ে যায়, এখান থেকে আমরা বিটা কি পাবো, এখান থেকে বলতে পারছি আমরা বিটা সমান সমান 9 ইন্টু 2, মানে আমাদের 18 হবে। তাহলে এখান থেকে আমরা অপশান সি হচ্ছে আলফা সমান সমান 2 আর বিটা সমান সমান 18। পরের 9 দাগের যে প্রবলেমটা আছে, আমরা যদি এক্স এর মান -1/2 বসিয়ে দিই তাহলে কি হচ্ছে, নিচে কিন্তু আমরা যখন দেখছি -1/2 বসাচ্ছি, এখানে -2 হচ্ছে, মানে নন জিরো হচ্ছে। তাহলে লিমিটটা আমরা জাস্ট বসিয়ে দিলে অ্যান্সার এসে যাবে, মানে 2 ইন্টু -1/2 -1, আর উপরে আমাদের এক্স এর জায়গায় -1/2 বসিয়ে দিচ্ছি, -3 ইন্টু -1/2 প্লাস 1। তাহলে উপরে আমাদের এটা হচ্ছে 2 গুণ 1 4 হবে, এটা মাইনাস মাইনাসের প্লাস হয়ে যাবে 3/2 প্লাস 1, আর নিচেই হচ্ছে আমাদের 2 এর সঙ্গে 2 ক্যান্সেল করতে পারি, মানে -1 -1 -2 হচ্ছে। তাহলে উপরে এই 2 এর সঙ্গে 4 ক্যান্সেল করলে একটা 2 পাবো। তাহলে এখানে হচ্ছে আমাদের হাফ, আর এটা আমাদের 3 হবে। তাহলে উপরে হচ্ছে আমাদের 3 আর নিচে 2, মানে -3/2। তাহলে অপশান আমাদের সি হবে। দেখো কোনো সময় লিমিট বসিয়ে যদি আমাদের উপরে বা নিচে 0/0 ফর্ম না হয়, তাহলে আমরা কোনো সময় এল হপিটাস রুল কিন্তু ফেলতে পারি না। আর এখানে আমাদের লিমিটের মান এমনিতেই দেখো। তারপরে 10 দাগের যে প্রবলেমটা রয়েছে, যদি আমরা এক্স এর জায়গায় 1 বসাতাম তাহলে কি হচ্ছে, এটা cos π/2 ছিল, এর সঙ্গে গুণে রয়েছে আমাদের এটা √1 এর স্কোয়ার করলে 1ই হবে, এটা 2 ইন্টু 1 করলে 2ই হবে, আর এটা +2, মানে +2 -2 কেটে দিতে পারছি, মানে √-1 করলে আমরা সেই 1ই পাবো। তাহলে এটা cos π/2 হবে, আর cos π/2 এর মান কত হয়, 0 হয়, মানে লিমিটটা আমাদের এমনি এমনি সলভ হয়ে যাচ্ছে, মানে 0 হবে আনসার, অপশান এ। তারপরটাও দেখো নিচে কিছু নেই, তাই লিমিট আমরা প্রথমে ডাইরেক্টলি বসিয়ে দিতে পারি। তাহলে আমাদের √2 ইন্টু এইচ এর মান 3 বলেছিল, মানে 3 এর স্কোয়ার -3, এইচ এর মান 3 ছিল, প্লাস -1। তাহলে এটা হচ্ছে √3 এর স্কোয়ার 9, 9 গুণ 18 হবে, এখানে 18 মাইনাস 3 3 9 বিয়োগ 1, মানে আমাদের √8 হবে। তাহলে √8 মানে কত, মানে এটাকে 8কে আমরা 2 এর কিউব বলতে পারি, তার মাথায় আমাদের হবে 1 3, এই 3 3 কেটে যায়, মানে 2 হবে, মানে অপশান আমাদের 2, মানে অপশান ডি হবে কারেক্ট। তারপরে 12 দাগের প্রবলেমটাও আমরা এইচ এর মান প্রথমে বসিয়ে দিতে পারি, নিচে যেহেতু 0 হওয়ার কোনো প্রশ্নই নেই, তাহলে এখানে 2, এইচ এর মান 1 বসাই তাহলে 2 থাকবে, 2 - 2 প্লাস 9 হচ্ছে, তার পাওয়ারে হচ্ছে আমাদের 3/2। তাহলে এখান থেকে বলতে পারছি এটা 9-এরই পাওয়ারে 3/2, মানে 9কে লিখতে পারি আমরা 3 এর স্কোয়ার, তাই 3 এর স্কোয়ারের পাওয়ারে 3/2, এই 2 এর সঙ্গে 2 কাটতে পারি, তাহলে এটা 3 এর কিউ হবে, আর 3 এর কিউ হয় আমাদের 27, তাহলে অপশান সি হবে 27 অ্যান্সার। তারপরে 13 দাগের প্রবলেমটা দেখো, যদি এক্স এর জায়গায় আমরা 1 বসাতাম তাহলে উপরে 1 - 1 হয়ে 0 হতো, আর নিচে √1 করলে 1 হতো, মানে 1 - 1 হলে 0 হয়ে যেত, মানে 0/0 ফর্ম আছে। আমরা এল হপিটাস রুল ফেলে ডেরিভেটিভ করছি, উপরে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে 1 হবে, 1 এর ডেরিভেটিভ করলে 0 পাবো, আর √x এর ডেরিভেটিভ করেছিলাম কি 1/2 √x হয়, আর 1 এর ডেরিভেটিভ করলে 0 হবে। তাহলে এক্স এর জায়গায় আমরা মান বসিয়ে দিতে পারি, তাহলে উপরে আমাদের 1 হচ্ছে, আর নিচেই 1/2 √1। তাহলে এটা আমাদের
এই টার্মটা উপরে উঠে যায়, মানে আমাদের 2 হবে অ্যান্সার। তাহলে অপশান এ হবে কারেক্ট। তারপরে এই প্রবলেমটা যদি আমরা এক্স এর জায়গায় 4 বসিয়ে দিতাম, তাহলে এখানে কি হচ্ছে, রুট উপরে হবে √4 - 2, মানে সেই 0 হবে, √4 2 হয়, মানে 2 - 2 হয়ে উপরেও 0 হচ্ছে আমাদের। আর এখানে 4 বসালে তো 4 - 4 হবে 0 হবে, মানে 0/0 ফর্ম হচ্ছে। আমরা এল হপিটাস রুল ফেলছি, উপর নিচে ডেরিভেটিভ করবো। √x এর ডেরিভেটিভ করলে সে একই হবে 1/2 √x, আর 2 কনস্ট্যান্ট ডেরিভেটিভ করলে 0 পাবো, x এর ডেরিভেটিভ করলে 1, আর 4 এর ডেরিভেটিভ করলে 0 হচ্ছে। তাহলে এখানে আমরা লিমিটের মান বসিয়ে দিচ্ছি 1/2 √4। তা √4 হলে আমাদের 2 হবে, মানে 1/2 × 2 হবে, মানে 1/4 হবে অ্যান্সার, মানে অপশান সি হবে কারেক্ট। তারপর 15 দাগ, এটাই লিমিটের আমাদের শেষ অঙ্ক আজকের। যদি লিমিটের অধ্যায়ের কোনো অঙ্ক প্রবলেম থাকে কমেন্ট করতে পারো, বা অন্য কোনো অধ্যায় ক্যালকুলাস থেকে হতে পারে, বা অন্য কোনো অ্যালজেব্রা বা কোনো অন্য জায়গায় প্রবলেম থাকে, সেগুলো কমেন্ট করতে পারো। সেই অধ্যায়গুলো আমরা এসেন্ডের সলিউশনগুলো করব। তাহলে 15 দাগে যে প্রবলেমটা বলেছে এক্স টেন্স টু 2 বলেছে, যদি এখানে যদি আমরা এক্সের জায়গায় 2 বসাতাম তাহলে কত হবে, 2^5 - 32, আর 2^5 মানেই 32 হয়, মানে 32 - 32, মানে উপরে 0 হয়ে গেছে, আর নিচে এক্স এর মান 2 বসালে তো 2 - 2 হলে 0 হবে, মানে এটাও সেই 0/0 ফর্ম আছে। আমরা লিমিট বসাচ্ছি ডেরিভেটিভের মাধ্যমে। তাহলে প্রথমে আমরা x^5 এর ডেরিভেটিভ করব, কি হবে 5x^4, আর নিচে x এর ডেরিভেটিভ করলে 1 পাবো। তাহলে x এর জায়গায় আমি 2 বসাচ্ছি, তাহলে পাস 2^4 হচ্ছে, 2^4 হচ্ছে আমাদের 16, মানে 5 × 16, তাহলে হচ্ছে আমাদের 80, মানে অপশান হচ্ছে আমাদের ডি কারেক্ট। তাহলে এই ভিডিওটা আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা পরের প্রবলেমগুলো সলভ করব।